আমরা প্রাইম এশিয়া ইউনিভার্সিটি এখানে দেখতে পাচ্ছেন যে মানে প্রত্যেকটা মানে ডিপার্টমেন্ট প্রত্যেকটাই মানে যত স্টুডেন্ট সবাই এখানে উপস্থিত। আমাদের যৌক্তিক দাবিটা হচ্ছে দীর্ঘ 21 বছর আমাদের বিশ্ববিদ্যালয়ের অবৈধ বিউটি দ্বারা পরিচালিত হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টির যে টাকা ছিল টাকা আত্মসাৎ করা হয়েছে এবং আমাদের যে পার্মানেন্ট ক্যাম্পাসের জমি ওই জমি বিক্রি করে দেওয়ার পায়তারা চলতেছে আর কি। আর ওই জমি বিক্রি করে দেওয়ার পায়তারা চলতেছে বিদায় হচ্ছে আমরা আজকে রাজপথে আসছি যে আমাদের অবৈধভাবে যে বিশ্ববিদ্যালয়ের হস্তক্ষেপ এটা মানে হচ্ছে বন্ধ করার জন্য। আর হচ্ছে রাষ্ট্রপতি কর্তৃক মানে বৈধ রেজিস্ট্রার এবং হচ্ছে বোর্ড অফ ট্রাস্টিজ নিয়োগ দেওয়ার জন্য আর কি আমাদের যৌক্তিক দাবি। আর হচ্ছে অবৈধ বিউটির চেয়ারম্যান যে নজরুল সাহেব 400 কোটি টাকা আত্মসাৎ করছে, সেই টাকা হচ্ছে আমরা মানে সরকারের মানে দৃষ্টি আকর্ষণ করছি যে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আপনারা এই যে এসেছেন সবাই আপনাদেরকে কি আপনাদের শিক্ষকরা নিয়ে এসেছে? আসলে এখানে মানে শিক্ষক তো জাস্ট মানে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী, মানে এক কথা হচ্ছে তারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করে, কিন্তু দাবিটা হচ্ছে আমাদের মানে 3500 শিক্ষার্থী সকলে। হ্যাঁ, আমরা ছাত্র সমন্বয়করা যারা আছি সব পদ থেকে আর কি যৌক্তিকভাবে মানে হচ্ছে বৈঠকের মাধ্যমে আর কি আমরা আন্দোলন পরিচালনা করে থাকি। আমাদের সাথে এখানে শিক্ষক থেকে শুরু করে মানে যত মেম্বার আছে বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িত প্রত্যেকে এখানে ইনভলভ আছে। এই সরকার তো আপনাদের এই যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, আর এই সরকারের আমলে আপনাদেরকে আবার রাজপথে নামতে হচ্ছে। এটা কিভাবে আপনি সরকারের কাছে উত্থাপন করতে চাচ্ছেন? আসলে জুলাই আগস্টে আমি যতটুকু জানি আমার ভাইরা মানে হচ্ছে প্রথম কাকলির মোড়ে যে রক্তাক্ত হয়েছিল মানে হচ্ছে মানে জুলাইয়ের মধ্যেই আমাদের প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের লাঠিচার্জ ছিল। আমি অত কিছু বলতে জানিয়েছি না, জুলাই আন্দোলনে আমরা মানে আমাদের বিশ্ববিদ্যালয়ে সবাই সম্পৃক্ত ছিল। সেই হিসাবে আমি বলতে চাই যে আন্দোলনের মাধ্যমে তারা নতুন সরকার গঠন করছে, সেই আন্দোলন যদি মানে হচ্ছে আন্দোলনকারীদের কথাই যদি না শোনা হয় তাহলে এটা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে দুঃখজনক আর কি। জুলাই আন্দোলনের যে ছাত্রনেতারা, সেই ছাত্রনেতারা কি আপনাদের সাথে যোগাযোগ করছে কিনা? হাসনাত সার্জি, হান্নান মাসুদ সহ এরা কি আপনাদের সাথে আপনাদের এই দাবি দেওয়া নিয়ে পার্শ্ব করছে কিনা? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র প্রতিনিধি আছে, এই জুলাই সমন্বয়ক আছে, তারা ইতিমধ্যে আমাদের সাথে যোগাযোগ করেছে এবং জাতীয় পর্যায়ের কিছু সমন্বয়ক আমাদের সাথে যোগাযোগ অলরেডি করেছে। এবং হচ্ছে আমাদের আজকের যেই আন্দোলনটা, এই আন্দোলনটা তাদের সাথে সমন্বয় করে, প্রশাসনের সাথে সমন্বয় করে আসা এখানে। তো আমরা এখানে আশা করি আজকে আমাদের দাবি পূরণ করে এখান থেকে যেতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, মন্ত্রণালয় কি কেউ গেছে আপনাদের পক্ষ থেকে? মন্ত্রণালয়ে আমাদের পক্ষ থেকে শুধু একটা লেটার গেছিল, পরবর্তীতে বলছে আজকে মানে হচ্ছে কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করা হবে মন্ত্রণালয় থেকে। আপনাদের কোনো প্রতিনিধি দল, শিক্ষক ছাত্র প্রতিনিধি মানে ইতিমধ্যে মানে কথা হয়েছে, একটু পরে যাওয়ার কথা আর কি প্রতিনিধি। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ।